তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো এই মোচার ঘন্ট। মোচার ঘন্ট কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার, সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো চলো বন্ধুরা, তোমাদের আমি এই মোচার ঘন্ট রান্না করে দেখাই। বন্ধুরা, এটা হলো মোচা, অনেকে থোড়ো বলে, অনেকে আবার মোচাও বলে। এই মোচা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মোচার ঘন্ট বানাবো, সাথে দিয়ে দেবো কয়েকটা আলু। প্রথম আমি এই মোচা গরম জলে একটু সিদ্ধ করে নেব। মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। জল দিয়ে সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিব। এবার একটু ঢেকে দিব, 10 মিনিট সিদ্ধ করে নেব মোচাগুলো। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মোচা সিদ্ধ করে নিলে মোচার গায়ের কষ গুলো বেরিয়ে যায়। এখন আমি নামিয়ে নিব। মোচার ঘন্টে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নিব সরিষার তেলে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দিব। লাল করে আলুগুলো ভেজে নিব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, অল্প লবণ দিয়ে দিব। লাল করে আলুগুলো ভেজে নিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব আলুগুলো। এবার মোচার ঘন্ট রান্না করব। দিয়ে দিব সরিষার তেল, ফোড়নে দিব তেজপাতা, দিব জিরে, ফোড়ন লাল হয়ে গেলেই দিয়ে দিব মোচাগুলো। দিয়ে দিব মোচা। দিয়ে দিব 1 চামচ লবণ। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিব 1 চামচ হলুদ। এখন ভালো করে নেড়ে দিয়ে দিব, যেন সবকিছু একসাথে মিশে যায়। স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিব।
দিব 1 চামচ জিরে বাটা, এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, সবকিছু একসাথে মিশিয়ে দিব। অল্প একটু জল দিয়ে দিব যেন আলুগুলো সিদ্ধ হয় ভালো করে। মোচার ঘন্ট রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। আমার মোচার ঘন্ট রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজে আমি তোমাদের রান্না করে দেখালাম মোচার ঘন্ট। এই মোচার ঘন্টে কিন্তু অনেক ভিটামিন থাকে, অনেক পুষ্টি থাকে, যা আমাদের সবারই একদিন হলেও খাওয়া উচিত। বন্ধুরা, আমার এই মোচার ঘন্ট রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।